দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা, 2 জন বাদে সকলেই নিহত। রোববার 29 ডিসেম্বর ভোরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে কোরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর মুয়ানের উদ্দেশ্যে রওনা হয় বিমান। স্থানীয় সময় 9টার দিকে এটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়, সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় একে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা বলে আখ্যায়িত করেছেন। প্রাথমিকভাবে পাখির সঙ্গে ধাক্কা লাগা ও বৈরী আবহাওয়াকে দুর্ঘটনার কারণ হিসেবে অবহিত করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। জীবিত উদ্ধার হওয়া 2 ক্রু সদস্য বিমানের পেছনে থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন। ইয়োনহাপ নিউজ এজেন্সির খবরে বলা হয়, বেঁচে যাওয়া 2 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে লি নামে 33 বছর বয়সী এক যুবকের জ্ঞান ফিরেছে। তিনি এখন কথা বলতে পারছেন। বিধ্বস্ত বিমানের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করতেন লি। মুয়ানের ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, বিমানের বেশিরভাগ অংশই পুড়ে গেছে এবং নিহতদের পরিচয় জানা বেশ কঠিন হয়ে পড়েছে। আমরা তাদের মরদেহ চিহ্নিত করছি এবং উদ্ধার করছি, এতে অনেক সময় লেগেছে। এদিকে চলছে বিভিন্ন সংস্থার তদন্ত। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে দেশটির সব এয়ারলাইন্সকে সুরক্ষা ব্যবস্থা যাচাইয়ের নির্দেশনা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৌ সাংমক। এছাড়া দুর্ঘটনা তদন্তে দক্ষিণ কোরিয়া সরকারকে সব ধরনের সহায়তার আশা দিয়েছেন বাইডেন প্রশাসন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার 30 ডিসেম্বর মুয়ান বিমানবন্দরের বাইরে জড়ো হন বহু মানুষ। 4 জানুয়ারি পর্যন্ত দেশটিতে সরকারি শোক ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়া সরকার।